বাংলাদেশের তুলনায় একটা ইউএসএ চ্যানেলে অনেক বেশি ইনকাম হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ইউএসএ চ্যানেলের জন্য ভিডিও বানাতে জানি না। যেহেতু ইউএসএ চ্যানেলগুলো বেশিরভাগই ফেসলেস হয়, তাই এটার জন্য দরকার ফেসলেস এআই অ্যাভাটার, যেটা ব্যবহার করে আপনি কমপ্লিটলি একটি ইউএসএ চ্যানেলের ভিডিও বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিজস্ব এআই ক্যারেক্টার থেকে বানানো শুরু করে ইউএসএ চ্যানেলের জন্য ইংলিশে ভিডিও সাবটাইটেল সবকিছু দেখাবো। আর এই কাজগুলো করব আমরা শুধুমাত্র একটা টুলস ব্যবহার করে, যেটা হচ্ছে হিটপাও এডি মেকার। আর হ্যাঁ, এটা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হয় সেটাও বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন কিভাবে আমার মতো এআই অবতার বানাবেন, আজকে সেটারও টিউটোরিয়াল দেবো। সো আজকের এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। ওকে, হিটপাও এডি মেকারের মধ্যে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আসলে এখানে আপনারা 30টা ক্রেডিট ফ্রি পাবেন, যেটা দিয়ে আপনারা অসম ভিডিও বানাতে পারবেন। ওকে, সর্বপ্রথম আমার মতো এআই অবতার বানানোর জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, কারণ আমাদের নতুন একটি টাইমলাইন ক্রিয়েট করতে হবে। এরপর একে একে সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। এরপর মিডিয়াতে থাকা অবস্থায় আপনারা চলে আসবেন এআই ইমেজ জেনারেটরে, কারণ সর্বপ্রথম আমাদেরকে পারফেক্ট একটি এআই অবতার জেনারেট করতে হবে। আর এই পারফেক্ট এআই অবতারের প্রম্পট আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিতে পারেন। এরপর আমি যেই প্রম্পটটা আপনাদেরকে প্রোভাইড করব ওইটা আপনারা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এরপরে নিচে আপনারা অনেকগুলো স্টাইল দেখতে পাবেন, গিবলি স্টাইল, পিক্সেল স্টাইল, তাছাড়া আরও এখানে অনেক স্টাইল রয়েছে। আমি এখানে গিবলি স্টাইলের উপরে সিলেক্ট করে নিচ থেকে রেজুলেশন করে দিলাম 2K পর্যন্ত। তারপর এক্সপেক্ট রেশিও ইউটিউব সাইজ করে দিলাম, এবং আমরা একসাথে কয়টা ইমেজ চাই সেটাও এখানে দিয়ে দিলাম। আমি এখানে মোট 4টা ইমেজ চাই এক টাইমে। এরপরে সিম্পলি জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম হাই কোয়ালিটি এআই অবতার ইমেজ চলে আসবে। এটার কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আপনাদের জন্য এরকম অনেক ইমেজ আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড দিতে পারেন। এরপর এগুলোকে রিনেম করে জাস্ট আমি এখান থেকে সেভ করে নেব। এখন এটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা চলে যাব উপর থেকে এআই অবতার অপশনে, কারণ এইবার এটাতে লিপসিং এবং মুভমেন্ট অ্যাড করার পালা। এখান থেকে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করে আমাদের বানানো এআই অবতারটা এখানে আপলোড করে দেব, যেটা আমরা কিছুক্ষণ আগে বানিয়েছি। তারপর আপনারা উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে একটা রয়েছে টেক্সট টু স্পিচ, যেখানে আপনি আপনার স্ক্রিপ্ট দিয়ে ভয়েস জেনারেট করতে পারেন। এরপর রয়েছে আপনার লোকাল অডিও, অর্থাৎ আপনার নিজস্ব ভয়েস ওভার দিয়ে আপনি চাইলে ক্যারেক্টারের সাথে লিপসিং করতে পারেন। তো আমরা এটাই চুজ করব। এটার উপরে ক্লিক করে আমরা জাস্ট আমাদের অডিও ফাইলটা এখানে আপলোড করে দেব। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনারা এরকম একটি অসাধারণ ভিডিও পেয়ে যাবেন। ওকে, এআই অবতার বানানো তো গেল। এবার চলুন আমরা ইউএসএ চ্যানেলের জন্য একটা হরর স্টোরি বানাই। হরর স্টোরি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা গল্প এবং ভয়েস। গল্প আমি চ্যাটজিপিটি থেকে অলরেডি নিয়েছি। ভয়েস জেনারেট করার জন্য এখান থেকে আমরা চলে যাব অডিও অপশনে। এরপর এখান থেকে টেক্সট টু স্পিচ এই অপশনটাতে ক্লিক করব। এরপর আমাদের চ্যাটজিপিটি থেকে নেওয়া গল্পটা এখানে সিম্পলি জাস্ট পেস্ট করে দেব। নিচে অনেক ভয়েস মডেল রয়েছে। Hello, let my voice add more color and warmth to your words. Hello, let my voice add more color and warmth. Hello. এখান থেকে আপনার পছন্দ মতো ভয়েস মডেল সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম একটা অসাধারণ ভয়েস পেয়ে যাবেন। Every night Aaron talks to his AI mirror. It scans him, compliments him, even suggests outfits. But tonight the mirror said, "Aaron's not here. Who are you?" Aaron stood frozen. এইবার হচ্ছে আমাদের ভয়েসের সাথে ভিডিও বানানোর পালা, কারণ ভয়েস তো গেলই। এবার ভয়েস অনুসারে আমাদের হরর স্টোরির ভিজুয়ালগুলোও সাজাতে হবে। তার আগে দেখতেই পাচ্ছেন আমাদের অডিওর মাঝখানে একটু গ্যাপ আছে। এই সবগুলো গ্যাপ আমাদেরকে আগে ঠিক করতে হবে। সো এই সবগুলো গ্যাপ আমি ডিলিট করে দেব। ওকে, এবারে স্টোরির ভিজুয়াল বানানোর জন্য আমরা আবারও চলে যাব মিডিয়া অপশনে, এবং এখান থেকে চলে আসবো টেক্সট টু ভিডিওতে। এইখানে আসার পর আমরা চ্যাটজিপিটি দিয়ে আমাদের স্টোরির জন্য কিছু ভিজুয়াল প্রম্পট রেডি করে রেখেছি, যেটা আপনারা চ্যাটজিপিটিকে বললে ইজিলি দিয়ে দেবে। মানে আপনি যখন চ্যাটজিপিটি দিয়ে একটি স্টোরি জেনারেট করবেন তখন চ্যাটজিপিটিকে বলবেন এই স্টোরি অনুযায়ী আমাকে 3 থেকে 4টা ভিজুয়াল প্রম্পট বানিয়ে দাও। তাহলে চ্যাটজিপিটি আপনাকে খুব ইজিলি এরকম প্রম্পট বানিয়ে দেবে। ওকে, আমাদের স্টোরির মোট 4টা সিন রয়েছে, না সম্ভবত 5টা। ওকে, সর্বপ্রথম এখানে আমরা আমাদের প্রথম প্রম্পটটাকে পেস্ট করে দেব। এরপর নিচ থেকে রেজুলেশন প্রথম অবস্থায় 360ই থাক, এবং ভিডিওর লেন্থ আমরা করে দেব 5 সেকেন্ড। আর এক্সপেক্ট রেশিও থাকবে হচ্ছে ইউটিউবের। এরপরে সিম্পলি জাস্ট আমরা এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এইরকম আলট্রা রিয়েলিস্টিক একটা ভিডিও বানিয়ে দেবে। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। এরপর আমাদের ভয়েসের সাথে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব।
এইরকমভাবে আমাদের প্রতিটি সিন অনুযায়ী আমি সুন্দরভাবে ভিডিওগুলোকে জেনারেট করব এবং তারপর ওগুলোকে টাইমলাইন অনুসারে ভয়েস অনুসারে পারফেক্টভাবে সাজাবো আগে। এরপরেরটা পরে বলতেছি। এরপর আমরা আবারও অডিও অপশনে চলে যেয়ে নিচ থেকে চলে যাব হচ্ছে মিউজিক অপশনে। এখান থেকে আমাদের স্টোরির জন্য একটা হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেব, যাতে এটা একটু হরর ফিল দেয়। তাছাড়া এখানে আরও অনেক ট্রানজেকশন রয়েছে, কিন্তু ট্রানজেকশন এটার ভিতরে বসবে না, তাই আমরা এখানে ট্রানজেকশনগুলো ইউজ করতে পারবো না। তবে আপনার অন্য যে কোনো ভিডিওর জন্য আপনারা ইজিলি এখান থেকে ট্রানজেকশন ইউজ করতে পারেন। এরপর এখানে রয়েছে ইফেক্ট। এখানে অনেক মারাত্মক ইফেক্ট রয়েছে, যেগুলো আপনারা ক্যাপকাটে সাধারণত দেখে থাকেন। তবে আমাদের স্টোরির সাথে এই ইফেক্টগুলো যায় না, তাই আমরা এগুলো ব্যবহার করব না। কিন্তু আপনি যদি অন্য টাইপের ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই ইফেক্টগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। এরপর আমাদের রয়েছে হচ্ছে ফিল্টার, যেটা আমার সবচাইতে ফেভারিট জিনিস, কারণ আপনার হরর ফিল তখনই আসবে যখন একটা হরর ফিল্টার থাকবে। ওকে, আমি এখান থেকে কয়েকটি ফিল্টার আমার ভিডিওতে ইউজ করে দেখব। যেমন এই ফিল্টারটা আমার ভিডিওর সাথে অনেক ভালোভাবে যাবে, তাই আমরা এটাই ব্যবহার করব। তাছাড়া এখানে অনেক ফিল্টার আছে, আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারেন। ফিল্টারটা এখানে অ্যাপ্লাই করে ড্র্যাগ করে আমরা পুরো টাইমলাইনে এটাকে দিয়ে দেব। এরপর রয়েছে অটো সাবটাইটেল, যেটা আমাদের অনেক বেশি দরকারি, কারণ একটা ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য এরকম সাবটাইটেল অনেক বেশি জরুরি। আর হ্যাঁ, যেন তেন সাবটাইটেল হলে হবে না, আপনার কালার কম্বিনেশন, সাবটাইটেলের টাইমিং সব কিছু পারফেক্ট থাকতে হবে। আর হিট পাও এডি মেকার এটা খুব পারফেক্টভাবে মেনটেন করতে পারে। সো আমি আমার পছন্দ মতো একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করে দিলাম এবং নিচ থেকে জাস্ট জেনারেট অপশনে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাবটাইটেল সহ ভিডিও রেডি। তাছাড়া এখানে যে নতুন ইফেক্ট সেকশন রয়েছে, এখানে আপনারা অনেক ইউনিক ইফেক্ট দেখতে পেয়ে যাবেন, যেটা আপনারা অন্য কোনো এডিটিং অ্যাপে পাবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের সাবটাইটেল কতটা পারফেক্টভাবে বসেছে। সব কিছু কমপ্লিট করার পরে এটা হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল রেজাল্ট। Every night, Aaron talks to his AI mirror. It scans him, compliments him, even suggests outfits. But tonight, the mirror said, "Aaron's not here." "Who are you?" Aaron stood frozen, staring at his own reflection. That wasn't moving anymore. ওকে, এরপর জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। যে কোনো একটা ফাইল নাম সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এক্সপোর্ট করে নেব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হিট পাও এডি মেকার ব্যবহার করে আপনারা এরকম প্রফেশনালি ইউএসএ চ্যানেলের জন্য ভিডিও বানাতে পারবেন। এইবার কথা বলি ছোট্ট একটা গিভওয়ের ব্যাপারে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো আপনারা কমেন্ট করুন গিভওয়ে, এবং আমি আপনাদের জন্য টেলিগ্রামে এরকম অনেক প্রিমিয়াম এআই ক্যারেক্টার দিয়ে দেবো, যেগুলো আপনারা কোনো প্রকার কপিরাইট ঝামেলা ছাড়াই আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর এগুলো একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অনেক বেশি কাজ করে। যেমন আপনি আমার এই আফতারটা দেখলেই চিনেন যে এটা গ্রো লাইক প্রো। সো আপনিও আপনার ভিডিওকে ইউনিক বানানোর জন্য এরকম এআই ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। ওকে, আজকের এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আপনারা যদি চান বাংলাদেশে বসে একটি ইউএসএ চ্যানেল স্টার্ট করতে, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।